আজকে আমি অ্যাকশন করতে যাচ্ছি নারুতো শিপুডেনের 363 নম্বর এপিসোড। আর এই এপিসোডে আমরা দেখতে যাচ্ছি ফোর্থ গ্রেট নিনজা ওয়ারের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তগুলোর একটাকে, যেখানে পুরো 5 গ্রেট নেশন একসাথে দাঁড়িয়ে যায় মাদারা উচিহার বিরুদ্ধে। ভিডিওর শুরুতেই আমরা দেখতে পাই নারুতো কাকাশি গাই সহ সবাই এক মুহূর্তের জন্য থমকে যায়, কারণ তাদের সামনে দাঁড়িয়ে আছে সেই লেজেন্ডারি দানব টেন টেলস। চারপাশ নিস্তব্ধ, সবাই হতভম্ব। ঠিক তখনই কুরামা বলে, হ্যাঁ নারুতো, এইটাই সেই টেন টেলস, সব টেল বিস্টের উৎস এবং এখন পর্যন্ত আমাদের দেখা সবচেয়ে ভয়ঙ্কর অপোনেন্ট। ঠিক তখনই টেন টেলস ভয়ঙ্কর গর্জন করতে শুরু করে, আর সেই মুহূর্তে আকাশ থেকে নেমে আসে অবিতো এবং মাদারা। দুইজনে গিয়ে টেন টেলসের শরীরের উপর বসে পড়ে। এই দৃশ্য দেখে নারুতো অবাক হয়ে বলে, আমি তো ভেবেছিলাম ওর চক্র এখানে শেষ হয়ে গেছে, তাহলে এটা আবার কিভাবে সম্ভব? পেছন থেকে কুরামা আসল সত্যটা প্রকাশ করে, টেন টেলসের ভিতরে কোনো আবেগ নেই, কোনো অনুভূতি নেই। এর শক্তি ন্যাচারাল এনার্জির মতো, যেমন পৃথিবীর মাটি, পাথর আর ধুলো। যদি তুমি সেজ মুড ব্যবহার করো তাহলে কিছু করার সম্ভাবনা আছে। নারুতো বলে, হ্যাঁ তুমি ঠিকই বলেছো, যদি এটা ন্যাচারাল এনার্জি দিয়ে তৈরি হয় তাহলে আমি চেষ্টা করে দেখতেই পারি। কিন্তু কুরামা সাথে সাথে সতর্ক করে বলে, এই আশা বেশিক্ষণ ধরে রেখো না নারুতো, কারণ যখন তুমি টেন টেলসের আশা শক্তি দেখবে তখন তুমি বুঝবে এর সামনে দাঁড়ানোই অসম্ভব। এরপর নারুতো সেজ মোড অ্যাক্টিভ করে, কিন্তু মাত্র কয়েক সেকেন্ডে সে বুঝে যায় এই লড়াইটা মোটেও সহজ নয়। ঠিক তখনই ঘটে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। টেন টেলস পুরোপুরি কানেক্ট হয়ে যায় অবিতো আর মাদারার সাথে, কারণ এখন অবিতো টেন টেলসের জিনজুরিকি। এরপর মাদারা ঠান্ডা মাথায় বলে, আমি চেয়েছিলাম টেন টেলসকে পুরোপুরি জীবিত করার আগে 8 টেল আর 9 টেলসকে বন্দী করতে, কিন্তু তারপরেও এটা সত্যি অসাধারণ। এরপর মাদারা তার আসল প্ল্যান প্রকাশ করে এবং অবিতোকে বলে, ইনফিনিট সুকোয়ুমির প্রসেস শুরু করো অবিতো। এই সময় ওরা অবশ্যই আমাদের প্ল্যানে নাক গলাবে, তাই ভালো হবে এই স্ট্যাচুর শক্তি ব্যবহার করে এদের সবাইকে এখানে শেষ করে দাও। অবিতো বলে, ঠিক আছে মাদারা, তুমি যদি টেন টেলসের শক্তি পরীক্ষা করতে চাও তাহলে শুরু করা যাক। এইদিকে টেন টেলস আক্রমণের জন্য এগিয়ে আসে। এটা দেখে 8 টেলস বলে, টেন টেলস আমাদের দিকে আসছে, তোমাদের কাছে কি কোনো প্ল্যান আছে? 9 টেলস বলে, তুমি শুধু ভয় পাচ্ছ, প্রথমে গাইকে এদিকে দাও, আমি ওকে হিল করছি। কাকাশি, নারুতো, তোমরা দূর থেকে টেন টেলস এর উপর নজর রাখবে। এটা শুনে কাকাশি বলে, এই বেটা 9 টেলস, লিডার তুই না আমি, ক্যাপ্টেনের মতো আচরণ করতেছস কেন? কুরামা বলে, তো তোর কোনো সমস্যা আছে? কাকাশি মাইন্ডকাট চিপায় পরে বলে, আসলে এতে আমি খুশি হয়েছি। ঠিক তখনই টেন টেলস আক্রমণ শুরু করে। 8 টেলস আর 9 টেলস দ্রুত সরে যায়, কিন্তু পরের আক্রমণে কুরামার মাথা একদম গরম হয়ে যায় আর সে দৌড়ে যায় টেন টেলস এর দিকে আক্রমণ করতে। আর বিশ্বাস করো ভাই, এই দৃশ্যের জন্য কেউই প্রস্তুত ছিল না। টেন টেলস মশার মতো এক চটকানা মেরে 9 টেলস কে দূরে সরিয়ে দেয়, আর সে গিয়ে পড়ে বহু দূরে। এখন 9 টেলস আর 8 টেলস একসাথে আক্রমণের প্রস্তুতি নেয়। এটা দেখে মাদারা ঠান্ডা গলায় বলে, রিল্যাক্স বেবি, সরি রিল্যাক্স অবিতো, ওদের আক্রমণ আমাদের চুলো বাঁকা করতে পারবে না। আমার মনে হয় টেন টেলস এর শক্তি যতটা সম্ভব বাঁচিয়ে রাখা উচিত। ঠিক তখনই টেন টেলস ভয়ঙ্কর টেল বিস্ট বোমা ছুড়ে মারে, আর পুরো এলাকা মুহূর্তেই তছনছ হয়ে যায়। 8 টেলস আর 9 টেলস কোনো মতে বেঁচে যায়। হঠাৎ কুরামা বলে, আরে নারুতো কই? নারুতো আর কাকাশি তখন আকাশে, আর কাকাশি সবাইকে চমকে দিয়ে কামুই ব্যবহার করে। এর ফলে 8 টেলস কামি ডাইমেনশন থেকে বেরিয়ে এসে টেন টেলস এর চোখে আক্রমণ করতেই যাবে। ঠিক তখনই টেন টেলস মশার মতো টোকা মেরে সেই আক্রমণ ফিরিয়ে দেয়, আর 8 টেলস গিয়ে পড়ে লিটনের ফ্ল্যাটের বাইরে। এটা দেখে মাদারা বলে, দুইটা মশা আমাদের চারপাশে ভন ভন করছে। এই সময় নারুতো কাকাশি সেন্সেকে দূরে সরিয়ে দেয় তাকে সেভ করার জন্য। এই দৃশ্য দেখে অবিতো থমকে যায়, আর তার মনে পড়ে একসময় সেও কাকাশির জীবন বাঁচিয়েছিল। বর্তমানে ফিরে এসে অবিতো বলে, নারুতো তুমি একদম আমার মতোই। কাকাশি নিচে পড়তে থাকলে কুরামা তাকে ধরে ফেলে আর রকেটের গতিতে 8 টেলস এর দিকে ছুটে যায়, কিন্তু কুরামা তার অনেক চাকরা ব্যবহার করে ফেলেছিল। এরপরে সে ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকে। এটা দেখে নারুতো বলে, কুরামা এই সময়ে আমরা হার মানতে পারি না। কুরামা বলে, নারুতো 8 মিনিট হয়ে গেছে, এটা আগের থেকে অনেক বেশি ছিল তাই না? এটা আমার লিমিটের একদমই বাইরে, এখন আমার চাকরা আবার তৈরি করতে হবে, এর বাইরে আর কোনো অপশন নেই। এইদিকে 8 টেলস সরে যায়, আর কিলার বি তার অবস্থা খুবই খারাপ। কামুই ব্যবহার করে 8 টেলস কে আনা নেওয়ায় কাকাশি পুরোপুরি ক্লান্ত, আর মাইট গাই তার অবস্থা তো তোমাদের চোখের সামনে। উপর থেকে অবিতো বলে, দেখে মনে হচ্ছে 8 টেলস আর 9 টেলস চাকরা শেষ হয়ে এসেছে। এই কথা শুনে নারুতো পিছনে ঘুরে শ্যাডো ক্লোন বানাতেই যাবে। ঠিক
তখনই মাদারা বলে ব্যাস হাওয়া বেরিয়ে গেছে। পেছন থেকে কাকাশি বলে শ্যাডো ক্লোন বানিয়ে কোনো লাভ নেই নারুতো, এতে তোমার বাকি চাকরাও নষ্ট হবে, আর তোমার যদি কিছু হয় তাহলে এই যুদ্ধ আমরা হেরে যাব। কিন্তু নারুতো শুনে না। নারুতো বলে আমি একদিন হোকাগে হব, এই সবকিছু আমার কাছে একদমই তুচ্ছ। আমি হোকাগে হওয়ার আগ পর্যন্ত আমাকে কেউই থামাতে পারবে না। এই পৃথিবীতে এমন কোনো জুৎসু নেই যা ইনফিনিট সুকুয়োমিকে আটকাতে পারবে। আমি তোমাকে ইনফিনিট সুকুয়োমির ভেতরে হোকাগে বানাবো নারুতো। ঠিক তখনই ব্যাটলফিল্ডে সব এলিট শিনোবি এসে পৌঁছায়। কিবা বলে নারুতো বেশি হিরো হওয়ার চেষ্টা করো না, কারণ হিনাটা এখানেই আছে। এই সময় বিটল জায়ান্টরা একসাথে জুৎসু ব্যবহার করে। হিডলমির জুৎসু অ্যাক্টিভ হতে চারপাশে মুহূর্তের মধ্যে ঘন কুয়াশায় ঢেকে যায়। শিকামারু শান্ত গলায় বলে পারফেক্ট, এখন আমাদের আর কেউই দেখতে পারবে না। এই সময়ে কারোই কিলারবির কাছে এসে বলে লর্ড বি আপনি সত্যিই অসাধারণ। এইদিকে নারুতো দ্রুত নির্দেশ দেয় সাকুরা তুমি সবাইকে হিল করো, আমি সামনে থেকে ওদেরকে দেখছি। এইদিকে হেডকোয়ার্টারে শিকাকু বলে ইনোইচি সব কোম্পানির একসাথে স্ট্যাটাস নাও। এক এক করে রিপোর্ট আসতে থাকে, সব ইউনিট নিজ নিজ পজিশনে পৌঁছে গেছে। ঠিক তখনই ওপর থেকে মাদারা হেসে বলে মূর্খ শিনোবিরা, এই কুয়াশা ব্যবহার করে ভেবেছো আমার কাছ থেকে লুকাতে পারবে? এই কথা বলে মাদারা টেন্টেলসকে নির্দেশ দেয়, আর এক ঝটকায় সব কুয়াশা উড়ে যায়। আর তখনই আমরা দেখতে পাই 5 গ্রেট নেশনের পুরো এলিট শিনোবি ফোর্স ব্যাটলফিল্ডে হাজির। নারুতো বলে এখন তুমি দেখতে পারছো আমরা কোনো সাধারণ শিনোবি নই, আমাদের কাছে এমন কিছু আছে যেটা তোমাদের কাছে নেই মাদারা, এলিট শিনোবি ফোর্স। আর এই শক্তি তোমার ইনফিনিট সুকুয়োমিকে একদম ধ্বংস করে দিবে। উপর থেকে মাদারা হেসে বলে এলিট শিনোবি ফোর্স? হ্যাঁ নারুতো তুমি অনেক বেশি কথা বলো। হ্যাঁ চিন্তা করো না, আমি তোমাদের এই শক্তি দিয়েই তোমাদের হারাবো। অবিতা বলে তুমি এখনো বুঝতে পারছো না, এখন তোমরা আমাদেরকে আটকাতে পারবে না। যুদ্ধ শেষ হলে সবকিছু ধ্বংস হয়ে যাবে, তোমরা কেউ এই ব্যাটেল জিততে পারবে না, যাই করো না কেন তাতে আমার কিছু যায় আসে না। মাদারা বলে ব্যাস এদের সাথে তর্ক করে কোনো লাভ নেই, চলো এই ব্যাটলফিল্ড এখানেই শেষ করে দিই। এই কথা শেষ হওয়ার সাথে নারুতো আর অবিতো একসাথে বলে ওঠে আক্রমণ। পুরো এলিট শিনোবি ফোর্স এগিয়ে যেতে শুরু করে। নারুতো হেডকোয়ার্টারে ইনফরমেশন পাঠিয়ে দেয় মাস্কদারি লোকটি অবিতো চিহা এখন অবাক হওয়ার সময় নেই, আমাদের সামনে আরো বড় লড়াই অপেক্ষা করছে। এইদিকে ক্লাউড ভিলেজের শিনোবিরা একসাথে লাইটিং স্টাইল ব্যবহার করে টেন্টেলসের উপর আক্রমণ করে। মাদারা সাথে সাথে বুঝে ফেলে সবাই টেন্টেলসের চোখ অন্ধ করার চেষ্টা করছে। এরপর সেন্ট ভিলেজের নিনজারা উইন্ড স্টাইল জুৎসু ব্যবহার করে। এইদিকে অবিতো শারিঙ্গান অ্যাক্টিভ করে, কিন্তু এতগুলো জুৎসুর ভিড়ে সে কিছুই পরিষ্কার বুঝতে পারছে না। মাদারা বলে এভাবে তো ওদের অবস্থান বোঝাই যাচ্ছে না। ঠিক তখনই ইনোইচি নির্দেশ দেয় হিডেন স্টোন আক্রমণ শুরু করো। কিসুচি আর্ট স্টাইল ব্যবহার করে টেন্টেলসকে ধীরে ধীরে মাটির ভিতরে ডুবিয়ে দিতে থাকে। এই সুযোগে স্টোন ভিলেজের নিনজারা লাভা স্টাইল ব্যবহার করে পুরো এলাকা সিমেন্টের মতো শক্ত করে ফেলে। এরপর তারা ওয়াটার স্টাইল ব্যবহার করে, সাথে সাথে হিডেন লিফের নিনজারা ফায়ার স্টাইল দিয়ে চারিপাশ থেকে ট্র্যাপ তৈরি করে। টেন্টেলস পুরোপুরি আটকে যায়। এই দৃশ্য দেখে মাদারা বলে অবিশ্বাস্য, আমি ভাবতেও পারিনি এই দুর্বল 5 নেশন একসাথে এটা করতে পারবে। এই সময় নারুতো রাশিয়ান শুরিকেন নিয়ে টেন্টেলসের দিকে তাকিয়ে দাঁড়িয়ে। সব শিনোবি একসাথে টেন্টেলসের উপর আক্রমণের প্রস্তুতি নেয়, কিন্তু দূর থেকে অবিতো আর মাদারা একদম শান্তভাবে সবকিছু দেখছে, কারণ তারা জানে এরপর ঠিক কি হতে যাচ্ছে। তো গাইস আজকের ভিডিও এখানেই শেষ। তুমি যেহেতু ভিডিও লাস্ট পর্যন্ত চলে এসেছো, তার মানে আমার এক্সপ্লেনেশনটি তোমার কাছে ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারো, আর কমেন্টে বলে যাও নেক্সট এপিসোড কি চাই।